পড়াশোনা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্ন, ছোট মেসো চরিত্র। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে ছোট মেসো চরিত্রটি আলোচনা করো। ছোট মেসো চরিত্র আলোচনা করতে গেলে বেশ কয়েকটা পয়েন্ট মাথায় রেখে কিন্তু লিখতে হবে। যেমন তপনের চরিত্র বিকাশে সহায়ক, মিশুক প্রকৃতির ও গুণী, উদারতার বহিঃপ্রকাশ রয়েছে, অনুভূতিহীনতার প্রকাশ আমরা দেখেছি এবং শিশু সারল্যের ধ্বংসকর্তা হিসাবে তাকে আমরা গল্পের শেষে আবিষ্কার করেছি। তপনের ছোট মাসির চরিত্রটি আলোচনা করো। তপনের ছোট মাসির চরিত্র আলোচনা করতে গেলে সরল মানুষ, স্বামী গর্বে গর্বিতা, মুরব্বী ভাব, উপভোগ্য চরিত্র, তপনের বন্ধু, এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে লিখতে হবে। তপন চরিত্র আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে ভিন্ন প্রকৃতির মানুষ, ধৈর্যশীল তার চরিত্রের গুণ, অনুভূতিপ্রবণ ও সংবেদনশীলতা রয়েছে তার চরিত্রে, আত্মমর্যাদা বোধ রয়েছে, চারিত্রিক দৃঢ়তা রয়েছে এবং পরিণত মানুষের পরিচয় রয়েছে গল্পের শেষে। নতুন মেসোকে দেখে, পরে প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও, এইভাবেও আসতে পারে। অথবা তপনের প্রথম জ্ঞানচক্ষু কবে খুলে যায়, প্রকৃত জ্ঞানচক্ষুই বা কখন খোলে, প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। কেন উত্তেজনা অনুভব করে? তপনের উত্তেজনা অনুভব করার পরবর্তী কাজটি কী ছিল? 3+2। সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটিকে সুখের দিন বলা হয়েছে? দিনটি কি সত্যিই শেষ পর্যন্ত সুখের ছিল? 2+3। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তাকে এমনভাবে উল্লেখ করার কারণই বা কী? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরূপ অবস্থার কারণ আলোচনা করো। এই প্রশ্নটি 2018 সালে এসেছিল ফাইনালে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প গ্রহণ করেছিল? 2+3। রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন জহুরিকে উদ্ধৃত উক্তিটির তাৎপর্যই বা কতখানি? 1+4। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন বিষয়টি দুঃখ ও অপমানের? এই ভাবনার কারণই বা কী? এর পাশাপাশি নামকরণ, যদিও এখন মাধ্যমিক পরীক্ষায় খুব একটা আসে না, তবুও নামকরণ অংশটি একটু দেখে রাখবে। অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা পরীক্ষার আগে পর্যন্ত নমুনা প্রশ্ন কিছু দেবো মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ।